আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, একটা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে ছোট করে জানতে চাইবো। সেই সঙ্গে একটু জানতে চাইবো যে এই যে নির্বাচনে বাংলাদেশে ভোটারের অনুপাত সংখ্যানুপাত যদি আমরা করি, সেখানে পুরুষ এবং নারীর যে সংখ্যার অনুপাত, সেই অনুপাতে আমরা কিন্তু নারী প্রার্থী দেখিনি। জামাত থেকে একজনও দেওয়া হয়নি, বাম যাদেরকে দিয়েছে যে 28 জনকে, সেখান থেকে একজনও বের হয়নি, এনসিপি থেকে কেউ বের হয়ে আসতে পারেনি। এই যে একটা বিপর্যয়, এটি বা কেন? আচ্ছা, প্রথমত আমার নিজের আইনগত যুদ্ধের কথা একটু বলি। সেটা হচ্ছে যে যেই আসলে আরপিওর যেই ধারাটা দিয়ে আমার মনোনয়নটা বাতিল করা হয়েছে, তো সেটার বিষয়ে আমার কিছু ব্যাখ্যা ছিল। তো সেটি নিয়ে আমি হাইকোর্টে রিট করি। তো যেহেতু নির্বাচন কমিশন থেকে আমার মনোনয়ন বাতিল করে দিয়েছে, তো হাইকোর্ট আজকে রুল দিয়েছে এই ব্যাপারে যে কেন আমার মনোনয়ন যে বাতিলটা সেটা অবৈধ হবে না। এখানে হচ্ছে আসলে এই জায়গাটাতে আমার মূল লক্ষ্যটা হলো আইনটা নিয়ে কিছু অসঙ্গতি আছে, সেই অসঙ্গতিটা পরিষ্কার করা। কারণ হচ্ছে যখন আমরা বলছি যে এই একটা 5 আগস্ট পরবর্তী সময় আমরা বলছি না যে তরুণদের রাজনীতিতে আসতে হবে, আমরা বলছি শিক্ষিত মানুষকে রাজনীতিতে আসতে হবে। তো এই নতুন রাজনীতিটা যারা করবে তাদের তো রাজনীতিতে আসার পথটা সহজ করতে হবে। তাহলে যখন আসলে একজন যেই এই আরপিওর এই ধারাটি, এই আইনটি করা হয়েছিল আমলাদের আটকানোর জন্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো যারা দখল করে থাকে এবং তাদের যদি একটা কুলিং পিরিয়ড 3 বছরের না থাকে, তারা যদি পদত্যাগ করেই সাথে সাথে যদি নির্বাচন করতে পারে, তাহলে এই সুবিধাটা দিলে যেটা হয় সেটা হচ্ছে তারা ক্ষমতার একটা আনডিউ এক্সারসাইজ করতে পারে, যেটাতে হচ্ছে তারা কনস্টিটিউয়েন্সিতে ভোটারদের অনৈতিক সুবিধা দিতে পারে, কারণ তারা পরবর্তীতে নির্বাচিত হলে আবার সেই প্রতিষ্ঠানকে আবার সেই আনডিউ একটা সুবিধা দিতে পারে। কিন্তু এটার কোনোটার মধ্যে আসলে আমার মতো একজন ব্যাংক কর্মকর্তা যার মোটেই 2 বছরের চাকরি, সে আবার চাকরি ছেড়েও দিয়েছে, আমার মতো যারা আসলে এই ধরনের চাকরি করে তাদের এটা সম্ভব না। চাচ্ছেন যে এই আইনের একটা সংস্কার? হ্যাঁ, এই আইনের একটা স্পষ্টীকরণ দরকার। কারণ হচ্ছে যে পৃথিবীর কোথাও, আমি এটা নিয়ে যখন একটু পড়াশোনা করলাম, আমি দেখলাম পৃথিবীর কোথাও এই ধরনের একটা ব্ল্যাঙ্কেট ব্যান আইন নাই যে একেবারে ঢালাওভাবে বলছে যে সরকারি কর্মকর্তা হলেই 3 বছরের একটা কুলিং পিরিয়ড লাগবে এবং নির্বাচন করতে পারবে না। তাহলে একজন যদি নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আসলে এই জনসেবা করতে আসে এবং নির্বাচন করতে আসে এবং এই স্যাক্রিফাইসটা সে যদি করে এবং সে 5 আগস্টের পরে আমাদের বুঝতে হবে যে তরুণরা রাজনীতিতে আসছে, কারণ তারা চাইছে যে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন হোক, এই সংস্কৃতির একটা পরিবর্তন হোক, তো তাদের আসলে আসার পথ একটা রুদ্ধ করে দেওয়া।